নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের গোপাদি চলে এলো আবার একটা নতুন শরবত নিয়ে। যে শরবত খেলে শরীর এবং মন ভালোই থাকবে, ক্যালসিয়াম বাড়বে, পেটের রোগ সারবে। সেটা হচ্ছে বেলের শরবত, বেলের সঙ্গে সাবুর শরবত। একসঙ্গেই দুটো মিক্স করে শরবত করেছি। আর এটা না বললেই হয় না যে ক্যালসিয়ামটা সাবুতে বাড়ে কী করে। খুব তখন আমার ছেলে বছরখানেক বয়স, তখন দুধ আর আটা খাওয়া ওর বন্ধ করে দিয়েছিল বড় বড় নামি দামি সরকারি হসপিটাল এবং বেসরকারি হসপিটাল থেকে। পুরো মানে ডাক্তার মানে মিটিংয়ে বসে পড়েছিল যে কী করে ছেলেটাকে সারানো যায়। লাস্ট পর্যন্ত আমাকে বলেছিল এই দুটো জিনিস আপনি খাওয়াবেন না সারা জীবনে, এরকম বলেছিল। তা যাই হোক, এখন ছেলে খায়, দুধও খায়, পায়েস খায়, রুটি খায়। তা তখন হোমিওপ্যাথি ডাক্তারকে আমি দেখানো শুরু করি আমার ছেলেকে। তখন ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু কী করবো বলুন তো, আমাকে তো ডাক্তাররা এইগুলো বারণ করেছে, খাওয়ালেই তো ছেলে অসুস্থ হয়ে যাবে আরও বেশি। তখন বললো তুমি একটা কাজ করো, সাবু জাল দিয়ে খাওয়াও, শুধু সাবু জাল দিয়ে খাওয়াও, দেখবে অনেকটা ভালো থাকবে আর ক্যালসিয়াম বাড়বে। সত্যি কথা বলতে আমার ছেলেকে প্রায় 10-12 বছর পর্যন্ত সাবু জাল দিয়ে খাইয়েছি, এখনও ছেলে খায়, আমরাও খাই। তাতে ভাবলাম যে আমরা তো 40-50 বছর বয়স, আমাদেরও ডাক্তার ক্যালসিয়াম খেতে বলে, তাই এরকম সাবু জাল দিয়ে যদি আপনারা খান তাহলে আমার মনে হয় ক্যালসিয়াম ওষুধগুলো খেতে হবে না। আর অনেকে ওষুধ খেতেও চায় না। আমরা মহিলারা সত্যি কথা বলতে এ কাজ ও কাজ করতে করতে আর মনে হয় না যে আমরা ওষুধ খাই। তাহলে একবার কষ্ট করে যদি একটু সাবু ভিজিয়ে রাখেন এক মুঠো করে, আর প্রত্যেকদিন যদি জাল দিয়ে কিংবা শরবত করে খান, একটু চিনি দিয়ে হলেও খাবেন, যা দিয়ে ইচ্ছা চিনি দিয়ে খেতে পারেন, একটু মেখে খেতে পারেন, সাবুটাকে একটুখানি নাড়িচাড়ি ঝাল ঝাল করেও খেতে পারেন, কিন্তু সাবুটা খাওয়া নিয়ে দরকার ক্যালসিয়ামের জন্য। তাহলে চলুন, আপনাদের সঙ্গে অনেকটাই বকবক করলাম, এবার শেয়ার করি যে কী করে আমি এই শরবতটা করলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাঘরে না, আজকে ঘরে বসেই করব। এই এই কীভাবে বের করবো, চামচ দিয়ে বের করতে হবে না, ক্যামেরাটা রাখি। বেলটা জল দিয়ে এই চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এইবার কী করব, জল দিয়ে ভালো করে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাহলে ভালো করে যে শক্ত শক্ত এটা রয়েছে সব এতে মিশে যাবে। এদিকে আবার কতগুলো সাবু নিয়ে নিচ্ছি, এগুলো ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার মতো। একদম বড় বড় দানার সাবু, দেখুন এইগুলো বড় বড় বেশ ফুলে যাবে, বেশ দেখতেও ভালো লাগবে। তবে ভালো করে ধুয়ে নিয়ে আসি। এই সাবুতে ভর্তি করে জল দিয়ে দিয়েছি, এটা পুরো ভিজে গিয়ে একদম জল পুরো শুকিয়ে যাবে, তবে বোঝা যাবে পুরো সাবুগুলো ভিতরে জল টেনে নিয়ে না বড় বড় হবে। তাহলে এখন থাক 2-3 ঘন্টা। এই 9টার সময় ভিজিয়েছিলাম, এখন বাজে বেলা 2টোর সময় ফিরে এসেছি। দেখুন ভেজানো রয়েছে বলে এটা বেলটা কীরকম লাল হয়ে গেছে জলটা। এদিকে সাবু দেখুন 1 বাটি হয়ে গেছে। এবার বেলটাকে এইভাবে চটকাবো, চটকিয়ে এর মাটিগুলো সব বের করে নেবো, যেন এখনও শক্ত আছে, এইগুলো শক্ত আছে। তা যাই হোক, এইগুলো হাত দিয়ে ভালো করে চটকে সব মাটিগুলো বের করে ফিরে আসছি। যে লোদা লোদা দানাগুলো আছে সেইগুলো ভালো করে চটকে দেবো, কারণ এই দানা লোদা লোদাগুলো কিন্তু খাওয়া খুব ভালো, ভিটামিন, পায়খানার দিক দিয়ে প্রচণ্ড ভালো করে, পেট পরিষ্কার করে। সব একদম ভালো করে মিশিয়ে নেব। ভালো করে চটকে নিয়ে এসেছি। এবার একটা বাটিতে ছান্তাটা দিয়েছি, আমার সেই নেটের ছান্তাটা দিয়ে এই ঢেলে দিলাম, দিয়ে এইবার আস্তে 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 ছান্তাটা করে ভালো করে ছেঁকে নেব। এই ছান্তাটা করে যতটা বেরিয়েছে, আবার এই যে বাটিটাই ছিল এই বাটিটাই নেব, নিয়ে এবার ভালো করে এরকম ঘষে ঘষে পুরো লোদাটা একদম বের করে নেবো নিচে। এই যতটা পেরেছি বের করে নিয়েছি, এই যে ছিবড়েগুলো বেরিয়ে আছে, আর এই হচ্ছে লোদা। এইবার এগুলো, আমার তো গন্ধরাজ লেবু আনা নেই, তা আমার গন্ধরাজ লেবুর গাছ আছে, তা সব থেকে যে বুড়ো পাতাটা মানে পাতাটা যে পড়ে যাবে সেই পাতাটা একটা ছিঁড়ে নিচ্ছি, এতেই কাজ চলে যাবে। গন্ধরাজ লেবুটা ভালো করে চটকে হাতে মুড়িয়ে টুড়ে দেখুন ভেঙে ভাঙা ভাঙা করে দিয়েছি, দিয়ে এর মধ্যে ডুবিয়ে দিয়েছি। এইটা যখন করছিলাম ভিডিওটা চালু করতে ভুলে গেছি, তার জন্য দেখাতে পারিনি। এইদিকে একটা কাগজি না, এটা হচ্ছে ওই পাতিলেবু নিয়েছি, গন্ধরাজ লেবু যেহেতু নেই, এটাকে এবার কেটে নিয়ে আসি। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এটা গোলার জন্য। সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এই যে বেলের পানা একদম মিহি হয়ে গেছে, ওইটা দিয়ে ছেঁকে নিয়েছিলাম বলে
কোনো ছিবড়ে নেই, কিছু না। আর এদিকে নিয়েছি 1 বাটি দই, এদিকে এমনি শুধু নুন, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল করবো বলে তাই জন্য গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর এদিকে চিনিটাকে গুলতে দিয়েছি, এখনও পর্যন্ত পুরো গলেনি। এটাকে ভালো করে পুরো গুলে নিয়ে তবে ঢালতে হবে, তা নাহলে ওই বেলের মধ্যে ঢেলে দিলে তখন আর চিনি গুলতে চাইবে না, যেহেতু বেলটা লোদা লোদা আছে না, দানার গায়ে যে লোদা লোদা থাকে। আর এদিকে হচ্ছে সাবুটা পুরো ভর্তি ছিল, অর্ধেকটা আমি চিনি দিয়ে শুধু খেয়ে নিয়েছি। আর এই যে লেবু নিয়ে এসেছি, লেবুটাকেও গায়ে জল মানে ভিজিয়ে রেখেছিলাম। এইবার দিয়ে দেবো আস্তে আস্তে সব। এই লেবু দিয়ে দিচ্ছি, যা 2টো দানা পড়েছে, দানাগুলো তুলে নিতে হবে, নাহলে মুখে পড়বে। আচ্ছা, লেবুর রসটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো, একটা লেবুর রস পুরো দিয়ে দিচ্ছি। এই দানাগুলো পড়েছে, দানাগুলো তুলে নিচ্ছি। আর একটা দানা রয়েছে, দেখি কোথায়, এই যে। দানাগুলো তুলে নিলাম। একটা ছাঁকনির উপরে লেবু রসটা করলে তাহলে দানাগুলো আর ওতে পড়ে না। এই আবার একটা পড়েছে, তা পুরো তুলে নেবো এখন, কী বলেন। লেবু রসটা চিপে দেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর এমনি নুন। আর এটা দিয়ে ভালো করে ঘেটে নিই সুন্দর করে। এই যে লেবু পাতাটা এখনও রয়েছে, ও গন্ধটা ছড়িয়ে দিয়েছে, বেশ গন্ধ লাগে। এবার এটা দইটা একটু ভালো করে ফাটিয়ে নিই, নাহলে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে থাকবে। এবার দইটা ঢেলে দিচ্ছি, দইটা দিয়ে আবার একবার ভালো করে ঘেটে নেব। কি সুন্দর কালার হচ্ছে না? এবার দই ঢেলেছি মানে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। বেশ সুন্দর করে ঘাটা হয়ে গেছে। এবার এখনও রং আছে, এখনও ঘাটতে হবে ভালো করে। আচ্ছা, এইবার দিয়ে দেবো সাবুটাকে। সাবুটা একদম ঝরঝরে হয়ে গেছে, কি বড় বড় দানা হয়েছে দেখেছেন? এই দেখুন, এই বড় বড় দানা সাবু খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার এটাও মিশিয়ে দেবো ভালো করে। এটা শরবত হচ্ছে, প্লাস তার সঙ্গে পেট ভরার মতো একটা খাবার তৈরি হচ্ছে। এই 1 গ্লাস খেলে অন্তপক্ষে না হলেও 3 থেকে 4 ঘন্টা থাকতে পারবে। আর সাবুতে জানেন তো প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম আছে। কারণ আমার ছেলে যখন দুধ খেত না, ছোটোবেলায় দুধ ডাক্তার বন্ধ করে দিয়েছিল, তখন না এই সাবু ডাক্তার বলেছিল তুমি সাবু খাওয়াও শুধু জাল দিয়ে। তা সেই আমার দুধের শিশুকে তখন হয়েছে প্রায় 1 বছর, তখন থেকে আমার ছেলে প্রায় 12-13 বছর পর্যন্ত সাবু খেয়েছে। ও সাবু খেতে এত ভালোবাসে, ওকে জাল দিয়ে দিলেই শুধু নুন দিয়ে খেয়ে নেবে, জানেন। আচ্ছা, এইবার দিয়ে দিচ্ছি চিনিটাকে একটু ঘেটে নিই ভালো করে। চিনিটা পুরো গুলে গেলে তারপরে ঢালতে হবে। যতটা চিনির জল গুলে গেছে ততটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এই চিনিটা ভালো করে ঘেটে নিই। চিনিটা বাইরে না কাটলে হবে না, কারণ ওর ভিতরে দিলে গলতেই চাইবে না। চিনিটা আবার ঢেলে দিয়েছি, ঢেলাটা দেখাতে পারিনি, আগে থেকে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে মনে পড়েছে ভিডিওটা করলাম না। তো যাই হোক, এটা পুরো উঁচু হয়ে গেছে। এবার ভালো করে আস্তে আস্তে সাবধানে এটা নাড়াতে হবে, তা নাহলে বড় একটা বাটি নিতে হবে। এবার এইটাকে কী করবো, পুরো মেশানো হয়ে গেছে। এইবার এইটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, ঠান্ডা হওয়ার জন্যে। কারণ গরমকাল, এটা ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। শরবতটা ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। দেখুন কতক্ষণ লাগলো, ভিজিয়ে রাখলাম কতক্ষণ, তারপরে 3-4 ঘন্টা আবার এটাকে ঘাটলাম, ফ্রিজে রাখলাম, করে করে সেই দুপুর দিয়ে করতে করতে বিকেল মানে রাত্রির হয়ে গেছে। ঝিঝি পোকা ডাকছে, শুনতে পাচ্ছেন? এইবার কি করবো, বেলের এটা রেখে দিয়েছিলাম। আর একটা কথা, এই এতটা একটা বেল পুরো শরবত করতে 1 বাটি চিনি নিয়েছি। এতে প্রচুর চিনি লাগে, প্রচুর। এইবার করব কি, বেলের যে খোলাটা আছে এই খোলাটা রেখে দিয়েছিলাম, এইবার এইটা করে আমি বেলের শরবতটা খাবো। বেলের শরবতটা নিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো? এটা দেখতে ভালোই লাগবে, কিন্তু ব্যাপার হচ্ছে যদি খাওয়াতে পারতাম আপনাদের তাহলে আরও বেশি ভালো লাগতো আমার। দাঁড়ান তাহলে একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, হেভি খেতে। তাহলে বন্ধুরা, দারুণ খেতে হয়েছে।
সাবুতে এর আগেও বলেছি ক্যালসিয়াম আছে। সাবু আর বেলের শরবত একসঙ্গে যদি মিশিয়ে খান, বেলটা হচ্ছে পেটের রোগের জন্য ভালো, আর সাবুটা হচ্ছে শরীরের পক্ষে ক্যালসিয়ামের মধ্যে জন্য ভালো। তা দুটো যদি খান হেবি সুন্দর লাগবে, কিন্তু আমি কিন্তু দারুণ খাচ্ছি। তাহলে আসি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।